শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। গতকালই চলে এসেছি বাপের বাড়িতে। একটা বিশেষ দিন আর বিশেষ আনন্দ সব কিছু মিলেমিশে আজকের দিনটা। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আজকে সকালে অনেক ভোরে উঠে গেছি। বাড়ির উঠোনে ঘুরে ঘুরে ফুলের গাছগুলোকে দেখছি। আর প্রতিটা গাছে ফুল। পুজোর জন্য ফুল এই বাড়ির গাছের থেকেই হয়ে যায়। এই স্থলপদ্ম গাছটা দেখছো পুরো ফুলে ভরা, প্রতিটা ডালে ফুল। এখন সাদা, যত বেলা বাড়বে গোলাপি হয়ে যাবে। আজকের এই বিশেষ দিনটা বিশেষ মানুষের সঙ্গে আমরা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালটা এখান থেকেই শুরু করলাম, একদম ভোরবেলা থেকে। সূর্য অলরেডি উঠে গেছে আর আমিও রান্নাঘরে চলে যাব। দেখো এই ফুলটা কি সুন্দর। এই ফুলেদের সাথে ভোরের সাথে সকালের সাথে তোমাদের সঙ্গে শুরু করলাম। তো তোমাদের আজকের এই শুরুটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এত সুন্দর সুন্দর ফুল, অপরাজিতা, স্থলপদ্ম, শিউলি, টগর সব ফুল আছে আমার বাপের বাড়িতে। এছাড়া আম, জাম, নারকেল, সুপারি, আমড়া, কোন গাছ নেই, লেবু সব গাছ আছে। আর সূর্যের আলো দেখো গাছের ফাঁক দিয়ে কত সুন্দর লাগছে। একদিন সব গাছ ঘুরে ঘুরে দেখাবো। আজকে রান্নাঘরের সব দায়িত্ব আমি নিয়েছি। সকালে চা বসিয়ে দিয়েছি সবার জন্য। সবাই এখানে লিকার চা খায়, তাই মা, বাবা আর অনুসুয়ার জন্য আজকে লিকার চা হচ্ছে। আমি কিন্তু দুধ চা খাবো। আর এদিকে ময়দা নিয়ে নিয়েছি, এখানে লুচি করব, তাই ময়দাটাকে আগে মেখে নেব। কথা বলতে বলতে চা হয়ে গেছে। চাটা ছেঁকে সবাইকে দিয়ে আসবো। আজ অনেক কাজ, তাই সকাল সকাল সব কাজ শুরু করে দিয়েছি। চা ছেঁকে নেব আগে, মাকে দেবো আর অনুসুয়াকে দেবো চিনি ছাড়া, বাবার জন্য চিনি দিয়ে। চিনি ছাড়া চায়ের কালারটা বেশ হয়েছে। খেতে কেমন হবে তারাই বলবে। আমি তো পছন্দ করি দুধ চা, সেটা আবার যদি কেউ বানিয়ে দেয় ভালো করে তাহলে তো আর কথা হবে না। বেশিরভাগটাই নিজে বানিয়ে খাই, ভালোই হয় খেতে। করে ফেলেছি সকাল সকাল গরম চা। মাকে কি এক কাপে চা দেবো মামন, না হাফ? রেখে বাবার চায়ে চিনিটা ভালো করে গুলে দিচ্ছি। আর মা কতটা চা এখন খায় সেটা অনুসুয়ার কাছ থেকে জিজ্ঞাসা করে নিচ্ছি। মা এখন একটু অসুস্থ, তাই কতটা চা মা এখন সকালে খায় সেটা অনুসুয়াই বলতে পারবে। রোজ সকালের চাটা তো অনুসুয়ার হাতেই খায়, সেই কারণেই বলতে পারবে। নাও সকালবেলা একটু দেখো আবার চা ছাড়া। এই হচ্ছে আমাদের আজকে বার্থডে গার্ল মামন। চা খাও সকালবেলায়। হ্যাপি বার্থডে তো হয়ে গেছে বলা, সবাই একে একে পরে বলবে। ওরা চা খাচ্ছে আর আমি গল্প করতে করতে এই কাজটা করছি। আলুর খোসাগুলো ডাইনিং টেবিলে দাঁড়িয়েই ছাড়িয়ে নিচ্ছি। ঝটপট করে কাটা হয়ে গেলে রান্নাটা বসিয়ে দেবো। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি, আর দিলাম মৌরি, আর দেবো কালো জিরে, এটাই ফোড়ন। আলুগুলো সব দিয়ে তারপরে ভালো করে লালচে করে ভেজে নেব। আর দেবো নুন আর হলুদ আর সামান্য মিষ্টি। এই দিয়ে কিন্তু আলুর তরকারিটা হয়ে যাবে। এই বসালাম আর একটা ওভেনে, পায়েসের দুধও জাল দিচ্ছি। আর এখানে লুচিটা বেলে নিচ্ছি। খানিকটা বেলে নেব, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। লুচিগুলো বেলে একটা থালায় রেডি করে নিচ্ছি। আর এদিকে কড়াইটাও গ্যাসে বসিয়ে দিয়েছি, তাতে তেল দিলাম বেশ অনেকটা। লুচি ভাজার জন্য তেলটা বেশি করেই দিতে হয়। অনেকগুলো লুচি ভাজবো আর তেল গরম হয়ে গেছে খুব ভালোভাবে, যার জন্য ফুলে উঠেছে লুচিগুলো। প্রতিটা লুচি যদি তেলের মধ্যে দেওয়ার পরে এরকম ফুলে ওঠে, লুচি ভাজতে কিন্তু বেশ মজা লাগে। আজকে অনেকগুলো লুচি ভাজতে হবে। বাড়িতে মেম্বার আজকে আমাকে নিয়ে 6 জন। কথায় আছে না, লুচি হবে ফুলকো ফুলকো, তবেই না খেতে স্বাদ লাগবে। তা আজকে লুচিগুলো সব ফুলকো ফুলকোই হয়েছে। লুচি ফুললে তবেই মনে হয় না ঠিকঠাক বানাতে পেরেছি লুচিগুলোকে। গরম লুচি ভাজা হচ্ছে মামনের জন্মদিনে। প্রথম সকালের ব্রেকফাস্টের মেনু হচ্ছে লুচি আর আলুর তরকারি। টেবিলে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি অনুসুয়ার। ওকে বললাম টেবিলে বসে খাও। মা সামনেই বসে আছে। খেতে বসে যে অনুসুয়া একটু লজ্জা পেয়েছে সেটা ভালোই ধরা পড়েছে। আর ওর আউটফিটটা কিন্তু আজকের খুব সুন্দর। এটা সকালের জন্য, দুপুরের জন্য আলাদা। মা সামনেই বসেছিল আর আমি তার সঙ্গে একটা সেলফি নিয়ে নিলাম। এদিকে আমের চাটনিটাও হয়ে গেছে আর 5 রকমের ভাজাটা করছি। কুমড়ো ভাজি কড়াইতে, পটলটা আগেই ভেজে নিয়েছি, বেগুন ভেজেছি, আলু ভেজেছি আর শিমগুলো ভাজলেই হয়ে যায়।
5 রকম ভাজা দেব, প্লাস মাছ ভাজা তো আছেই। আমের চাটনিটা কড়াই থেকে নামিয়ে মশলাও দিয়ে দিচ্ছি, একটু ভাজা মশলা দিলে বেশ ভালো হয় চাটনির ওপরে। আর করেছি মুগের ডাল মাছের মাথা দিয়ে। লাল শাক ভাজাটাও আর একটা ওভেনে বসিয়ে দিয়েছি। 3টে বার্নার, সেই কারণে সুবিধাই হয় রান্না করতে একসঙ্গে। পাশের উনুনটাতে চিকেন বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা লালচে করে ভেজে নিলেই তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আর এইদিকে লাল শাকটাকে সমানে নেড়ে চেড়ে যাচ্ছি যাতে না লেগে যায়। মা অসুস্থ, তাই জন্য মাকে একটু তাড়াতাড়ি টাইমে খেতে দিতে হবে, তার সঙ্গে বাবাকেও, বয়স হয়েছে বাবার। আর করা যাবে, বাবা মাকে আগে দিয়ে তারপরে অনুসুয়াকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেব, এটাই আমার চিন্তায় আছে। তো সেই কারণে রান্নাটাও তাড়াতাড়ি সারতে হবে। আর ভাইকেও আজকে বলে দিয়েছি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে। লাল শাক ভাজা, 5 রকম ভাজা, সঙ্গে কাতলা মাছ ভাজা, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, দই কাতলা, চিকেন কষা, আর ফ্রায়েড রাইস, পায়েস তো লাগবেই, এটা শুভ, আর 5 রকম মিষ্টি, সঙ্গে চাটনি আছে। তো এই দিয়েই আজকে অনুসুয়াকে সাজিয়ে গুছিয়ে দিলাম। নতুন শাড়ি পরে বসেছে, বাবা ওকে আশীর্বাদ করছে সবার প্রথমে। তো বাবাকে প্রণাম করলো। অনুসুয়া আজকের দিনটায় কতটা খুশি হয়েছে সেটা ওই বলতে পারবে, কিন্তু আমি ভীষণ খুশি যে ওর জন্য আমি কিছু করতে পারলাম। প্রত্যেকটা দিন তো ও এই সংসারের জন্য অনেক কিছু করে, মায়ের জন্য, বাবার জন্য, তার স্বামীর জন্য, ছেলের জন্য, আমরা গেলে আমাদের জন্য। এটাই আশীর্বাদ করলাম, খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, স্বামী সন্তানকে নিয়ে খুব ভালো থাকুক, খুব সুখে থাকুক, আর সবাইকে এইভাবে ভালোবাসা দিয়ে রাখুক, এটাই চাই। আমরা খুব সাধারণ ফ্যামিলির মানুষ, তাই ছোট ছোট এই খুশিগুলো, আনন্দগুলোকে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে কাটাতে ভালোবাসি। থ্যাংক ইউ। ভাইপো তো ভীষণ খুশি, তার মাকে একটা চকলেট দিয়ে হ্যাপি বার্থডে বলেছে। এই ছোট্ট করে অনুষ্ঠানটা ওর মায়ের জন্য করলাম, তার জন্য ও খুব খুশি। এবার ভাই গেছে আশীর্বাদ করতে, এবার আশীর্বাদ করবে, মিষ্টি খাওয়াবে, তারপরে কি দেয় সেটাই দেখার। ভগ এই তো ভগ। দুপুরের খাওয়া দাওয়া সেরে উঠে গল্প করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গেছে। এরপরে ভাইও যাবে দোকানে, তার আগে কেকটা কাটা হচ্ছে। দিনটা পুরোই কেটে গেল, সন্ধেবেলায় হ্যাপি বার্থডে সবাই মিলে বললাম, তারপর অনুসুয়া কেকটা কাটলো। তো এইভাবে দিনটা আজকে কমপ্লিট করলাম ওদের সাথে থেকে। কেকের ওপরের ক্যান্ডেলগুলো খুলতে খুলতে আবার জ্বলে যাচ্ছিল, এটা সেই ম্যাজিক ক্যান্ডেল, তাই না? ভাইয়ের ছেলে এটা দেখে খুব খুশি। অবশেষে অনুসুয়া কেকটা কাটলো। কেক কাটার পর প্রথম টুকরোটা নিয়ে ছেলে তার মাকেই খাইয়ে দিল। আজকের এই স্পেশাল দিনটা হাসিতে খুশিতে সকাল থেকে রাত্রি পর্যন্ত কেটে গেল। তোমাদের একটা বড় ব্লগে আমি সমস্তটা শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। ভালো থেকো সবাই, শুভরাত্রি।